তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। টেক্সট বুক সলভ লেসন 3 ইংলিশ লেসন 3 দি গ্রাস হোপার অ্যান্ড দি অ্যান্টস, তৃতীয় শ্রেণী ক্লাস 3 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কিন্তু এটা তোমাদের জন্য পাঠ্য এবং সমস্ত প্রশ্নের বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। আর এই ভিডিওতে আমি টোটাল গল্পটির ইংরাজি এবং তার বাংলা মানে দেখাবো, পাশাপাশি সমস্ত প্রশ্নের উত্তরও ইংরাজির পাশাপাশি বাংলা মানে দেখিয়ে দেবো, যাতে তোমাদের যারা দুর্বল তারাও এই ভিডিওর মাধ্যমে একবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে পুরো জিনিসটা ক্লিয়ার বুঝতে পারো। যাই হোক, ভিডিও শুরুতেই বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। এরপরের তোমাদের প্রথমে যদি বলি, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তৃতীয় শ্রেণীর যে সিলেবাস সেটা হচ্ছে লেসন 3, 4, 5, 6 এই 4টা লেসন আছে এবং উইংসে আছে সেকেন্ড পার্ট। উইংসের প্রথম পার্ট ফার্স্ট ইউনিটে হয়ে গেছে, এবারে সেকেন্ড পার্ট। যাই হোক, এখন যদি আমরা দেখি দি গ্রাস হোপার অ্যান্ড দি অ্যান্টস, এখানে অন ইউর মার্ক লুক অ্যাট দি পিকচার, এই পিকচারগুলি দেখতে বলছে। হোয়াট ক্রিয়েচার ডু ইউ সি হেয়ার, তারপর হোয়াট ডু ইউ ফাইন্ড দেম, হাউ মেনি অ্যান্টস, এরকম আছে। আমরা যদি উত্তরটা একটু দেখি প্রথম যেটা, তারপরে সম্পূর্ণ যে গল্পটা সেটা একটু দেখে আসি, তারপরে আমরা উত্তরগুলি দেখব। তাহলে দেখলাম গল্প টোটাল। এবারে হোয়াট ক্রিয়েচার ডু ইউ সি হেয়ার, এখানে কি দেখতে পাচ্ছ তুমি? তাহলে দেখা গেছে আই সি গ্রাস হোপার অ্যান্ড অ্যান্টস, আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এই গ্রাস হোপার অ্যান্ড অ্যান্টস অর্থাৎ ঘাসফড়িং এবং পিঁপড়ে দেখতে পাচ্ছি। হোয়ার ডু ইউ ফাইন্ড দেম, তুমি কোথায় তাদের খুঁজে পেয়েছো? তাহলে উই ফাইন্ড দেম ইন দি ফিল্ড, তারা মাঠে। আমি হাউ মেনি অ্যান্টস আর দে আর ইন দি পিকচার, আমরা দেখি এখানে কয়টা অ্যান্টস আছে। 1, 2, 3 অ্যান্টস আছে, তাই না? তো এটা তোমাদের বিভিন্ন সময় ছবি দেখে তারপরে দেয়ার আর 3 অ্যান্টস ইন দি পিকচার, এখানে 3টি পিঁপড়া আছে। হোয়াট ইজ দি গ্রাস হোপার ডুইং, গ্রাস হোপার কী করছে? গ্রাস হোপার ইজ হোপিং, চিরপিং অ্যান্ড সিঙ্গিং, গ্রাস হোপার হোপিং, চিরপিং এবং সিঙ্গিং। এই তো এটা গেল তোমার টোটালি এক নম্বর কি যে প্রশ্নগুলি প্রথম পৃষ্ঠায় আছে সেই পৃষ্ঠার উত্তরগুলি। এরপরে আমরা দেখব ইউনিট 1-এর, যেটা হচ্ছে তোমার বাংলা মানে, কারণ আমরা প্রশ্নের উত্তর করতে গেলে বাংলা মানে ভালো করে বুঝতে হবে। ওয়ান সামার ডে এ গ্রাস হোপার ওয়াজ হোপিং পাস্ট হিম, হোপিং অ্যাবাউট ইন এ ফিল্ড। আমরা দেখি যদি এর উত্তরটা, ওটা তো আমরা দেখলামই। এখন লাইন বাই লাইন বাংলা মানে দেখব। তাহলে ওয়ান সামার ডে গ্রাস হোপার ওয়াজ হোপিং অ্যাবাউট ইন এ ফিল্ড, তাহলে আমরা উত্তরটা দেখি আর কি। এক গ্রীষ্মের দিনে একটি ঘাসফড়িং মাঠে লাফিয়ে বেড়াচ্ছিল। হি ওয়াজ চিরপিং অ্যান্ড সিঙ্গিং মেরিলি, সে আনন্দের সঙ্গে ডাকছিল এবং গান গাইছিল। তারপরে এ গ্রুপ অফ অ্যান্টস ওয়াকড পাস্ট হিম, তাহলে একদল পিঁপড়ে তার পাশ দিয়ে হেঁটে গেল। তারপরে দে ক্যারিড প্লাম সিড অফ কর্ন, তারা মোটা ভুট্টার দানা বহন করেছিল। তারপরে হোয়ার আর ইউ গোয়িং উইথ দোজ হেভি থিংস আস্কড দি গ্রাস হোপার, তোমরা ওই ভারী জিনিসগুলো নিয়ে কোথায় যাচ্ছ? ঘাসফড়িং জিজ্ঞেস করলো। তারপর উইদাউট স্টপিং দি ফার্স্ট অ্যান্ড রিপ্লাই টু ইউর অ্যান্ড হিল দিস ইজ দি থার্ড সিট আই অ্যাম কেরিং টুডে, না থেমেই প্রথমে পিঁপড়া বললো, আমাদের পিঁপড়ের টিভিতে যাচ্ছে, আজ আমি তৃতীয় দানাটি বহন করছি। এরপরের প্রশ্ন, হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড, হোয়াই ডোন্ট ইউ কাম অ্যান্ড সিং উইথ মি সেড দি গ্রাস হোপার, তোমরা এত কষ্ট করে কাজ করছো কেন, আমার সঙ্গে এসে গান গাও না কেন? ঘাসফড়িং বলল। উই আর হেল্পিং টু স্টোর ফুড ফর উইন্টার, উই শুড অলসো ডু দি সেম সেড দি অ্যান্ট, আমরা শীতের জন্য খাবার জমাতে সাহায্য করছি, তোমরাও তাই করা উচিত। পিঁপড়ে বলল, তোমাদেরও তাই করা উচিত। এরপরে যেটা হচ্ছে said the ant, winter is far away, it is lovely day to play, sang the grasshopper, আমরা যদি বলি তাহলে কি বলবো? উইন্টার ইজ ফার, শীত এখনো অনেক দূরে। ইট ইজ এ লাভলি ডে টু প্লে, আজ খেলাধুলা করার জন্য সুন্দর দিন। স্যাং দি গ্রাসহপার, ঘাসফড়িং গান গাইতে লাগলো। এরপর বাট দি অ্যান্টস ওয়েন্ট অন দেয়ার ওয়ে, কিন্তু পিঁপড়া তাদের পথে চলতে থাকলো। তারপরে দে কন্টিনিউ উইথ দেয়ার হার্ড ওয়ার্ক, তারা তাদের কঠোর পরিশ্রম চালিয়ে গেল। দি ওয়েদার সুন টার্ন কোল্ড, শীঘ্রই আবহাওয়া ঠান্ডা হয়ে গেল। এ থিক
white blanket of snow covered all the food lying in the field. ঘন সাদা তুষারের চাদর মাঠের সব খাবার ঢেকে দিল। দি গ্রাস হোপার কুড নট ফাইন্ড এনি ফুড। গ্রাস হোপার মানে ঘাস ফড়িং কোনো খাবার খুঁজে পেল না। বাট দি অ্যান্ডস ওয়েন টু দেয়ার, এগুলি আমরা বলেছি। তারপরে যেটা সেটা হচ্ছে হি ওয়েন টু দি অ্যান্ডস, সে পিঁপড়েদের টিভিতে গেল। হি স দ্যাট দি অ্যান্ডস হ্যাড স্টোরড এনাফ ফুড ফর উইন্টার। সে দেখলো পিঁপড়েরা শীতের জন্য যথেষ্ট খাবার জমিয়ে রেখেছে। হি বেকড দেম ফর সামথিং টু ইট, সে তাদের কাছে কিছু খাবারের জন্য অনুরোধ করলো। হোয়াট ক্রাইড দি অ্যান্ডস ইন সারপ্রাইজ, হ্যাভ নট ইউ স্টোরড এনিথিং ফর দ্য উইন্টার, হোয়াট ওয়ার ইউ ডুইং অল সামার। কি বিস্ময়, পিঁপড়া চিৎকার করে বলো, তুমি কি শীতের জন্য কিছুই জমাওনি? সারাটা গ্রীষ্ম তুমি কি করেছিলে? I did not have time to store any food, said the grasshopper. I was so busy playing music. আমার খাবার জমানোর সময় ছিল না, ঘাসফড়িং বলল, আমি গান বাজনায় খুব ব্যস্ত ছিলাম। The ants shook their heads in disgust. পিঁপড়ারা ঘৃণায় মাথা নাড়ল। They turned their back on the grasshopper and went on with their work. তারা ঘাসফড়িংয়ের দিকে পিঠ ফিরিয়ে তাদের কাজ করতে লাগলো। হ্যাঁ, এই ছিল তোমার এই গল্প। তাহলে এখানে যদি অ্যাক্টিভিটি 1 দেখি, অ্যাক্টিভিটি 1-এ কী আছে? অ্যাক্টিভিটি লেটস আন্ডারলাইন দি কারেক্ট অ্যান্সার। দি গ্রাসহপার ওয়াজ হোপিং অ্যাবাউট ইন এ সামার, উইন্টার না অটাম ডে। তারপরে দি আর্টস ক্যারিড ফ্রুটস, হ্যাঁ, কর্ন না লিভস। তারপরে ইন উইন্টার দি ওয়েদার টার্ন হট, কোল্ড না ওয়েট, স্নোস হোয়াইট গ্রিন ব্রাউন। দি গ্রাসহপার স্পেন্ড দি সামার প্লেইং মিউজিক, বেগিং না ওয়ার্কিং। আমরা এখন এক এক করে উত্তর দেবো বাংলা মানে সহ। দি গ্রাসহপার ওয়াজ হোপিং অ্যাবাউট ইন, তাহলে এটার উত্তর হবে কি? এটি ঘাসফড়িং গ্রীষ্মের দিনে লাফাচ্ছিল, তাহলে উত্তর হবে কি? হ্যাঁ, সামার ডে, অর্থাৎ 1 নম্বরের উত্তরটা হবে। ঠিক আছে। তা দি আর্টস ক্যারিড ফ্রুটস, কর্ন না লিভস? এখানে দি আর্টস ক্যারিড কর্ন, অর্থাৎ পিঁপড়েরা ভুট্টা বহন করেছিল। তাহলে আমাদের দুটো হয়ে গেল। এরপরে সি ডি ই আমরা যদি দেখি, ইন উইন্টার দি ওয়েদার টার্ন কোল্ড, শীতে আবহাওয়া ঠান্ডা হয়ে গেল। স্নো ইজ, স্নোটা কী ছিল? স্নো ইজ হোয়াইট, তুষার সাদা। তারপরে দি গ্রাসহপার স্পেন্ড দি সামার প্লেইং মিউজিক, নাকি এখানে ওয়ার্কিং। দি গ্রাসহপার কি বলছে? দি গ্রাসহপার স্পেন্ড দি সামার প্লেইং মিউজিক, ঘাসফড়িং গ্রীষ্মকাল গান বাজনা করে কাটায়। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেল। এরপরে আমরা অ্যাক্টিভিটি 2-তে যাব। লেট ম্যাচ কলাম এ উইথ কলাম বি টু মেক মিনিংফুল ওয়ার্ড। এখানে গ্রাসের সাথে কি হবে? গ্রাসের সাথে আমরা যদি দেখি, গ্রাসের সাথে হোপার, অর্থাৎ গ্রাস হোপার মানে ঘাসফড়িং। তারপর উইনের সাথে উইন্টার মানে শীতকাল। তারপরে ব্ল্যাঙ্কেট মানে কম্বল। তারপরে সারের সাথে প্রাইস, অর্থাৎ সারপ্রাইজ মানে বিস্ময়। আর এমইউ আছে এর সাথে এসআইসি, মিউজিক মানে সঙ্গীত। হ্যাঁ, আমাদের অ্যাক্টিভিটি 3 দেখবো। লেটস ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ দি রেড কালার ডিসক্রাইবিং ওয়ার্ড ইন দি স্টোরি। দি ব্যাগ ইজ ভেরি ড্যাশ, দি গ্রাসহপার was dash playing music, in winter we use a dash blanket, ice is dash, she has a dash smile। আমরা এক এক করে উত্তরগুলি দেখি। দি ব্যাগ ইজ ভেরি হেভি, অর্থাৎ ব্যাগটি খুব ভারী। দি গ্রাসহপার ওয়াজ ড্যাশ প্লেইং মিউজিক, বিজি প্লেইং মিউজিক, ঘাসফড়িং গান বাজাতে ব্যস্ত ছিল। সি নম্বর, ইন উইন্টার উই ইউজ এ ড্যাশ ব্ল্যাঙ্কেট, ইন উইন্টার উই ইউজ এ থিক হোয়াইট ব্ল্যাঙ্কেট, শীতে আমরা মোটা সাদা কম্বল ব্যবহার করি। আইস ইজ কোল্ড। তারপর শি হ্যাজ এ ড্যাশ স্মাইল, শি হ্যাজ এ লাভলি স্মাইল, তার একটি সুন্দর হাসি আছে। এরপরে আমরা চলে যাব অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ কী বলছে? লেট অ্যারেঞ্জ দি ফলোয়িং ওয়ার্ডস ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। সামার, উইন্টার, অর্থাৎ যে লেখার মানে যে শব্দটির শুরুতে এ বি সি ডি আছে, যেমন প্রথমে এ আছে এই কারণে অ্যান্ড শুরু হলো। তাহলে আমরা এক এক করে বাকিগুলি দেখি। অ্যান্টের পরে বিতে বিজি, সিতে কোল্ড, এফে ফিল্ড, এইসে হিল, এমে মিউজিক, এ স্নো এবং পরে সামার, তারপর ওয়েদার, উইন্টার। বর্ণনা ক্রমশঃ শব্দগুলো সাজানো হয়েছে। এরপরে আমরা যদি দেখি এই প্রশ্নগুলি, লেটস টক, আস্ক ইওর ফ্রেন্ড, হুইচ ইনসেক্ট ক্যান বিট, কোন প্রাণী কামড়ায়? এ মস্কিটো ক্যান বিট। তারপরে হুইচ ইনসেক্ট মেক্স হানি, এ হানিবি মেক্স হানি। তারপরে হুইচ ইনসেক্ট হ্যাজ কালারফুল উইংস, এ বাটারফ্লাই হ্যাজ কালারফুল উইংস। তারপরে হুইচ ইনসেক্ট গ্লো ইন দি ডার্ক, এ গ্লোস ইন দি ডার্ক।
হুইচ ইনসেক্ট ওয়ার্ক ভেরি হার্ড অ্যান্ড ওয়ার্ক ভেরি হার্ড। আমার হয়ে গেল। এরপরে অ্যাক্টিভিটি পাস। হ্যাঁ, অ্যাক্টিভিটি 5-এ কী আছে, হ্যাভ ইউ এভার সিন দিস ইনসেক্ট, আইডেন্টিফাই দি ইনসেক্ট উইথ দি হেল্প অফ দেয়ার নেম গিভেন বিলো। হানিবি, আসলে প্রথম যে ইনসেক্টটা সেটাকে কি বলি আমরা, আসলে এটা একটা আরশোলা, তাইলে আরশোলা বা এটাকে কি বলে, তোমার তেলাপোকা, যে ইংরেজি হচ্ছে ককরোচ, তাহলে প্রথমটার যেখানে আছে সেখানে আমরা ককরোচ লিখে দেবো। পরে যেটা দেখতে পাচ্ছি এটা কি, এটা হচ্ছে একটা তোমার গিয়ে হলো কি হবে, এটা মৌমাছি নাকি ফড়িং নাকি বোলতা নাকি ছারপোকা, কোনটি? তা আমরা প্রতিটা যদি বলি হানি বি, মৌমাছি, ওয়াক্স, তারপরে বেডবাগ, বেডবাগ মানে ছারপোকা, তারপরে তোমার ক্রিকেট, ঝিঝি পোকা, তারপরে ককরোচ, তেলাপোকা এবং ড্রাগন ফ্লাই মানে ফড়িং। তাহলে আমরা এখন একটা একটা করে যদি দেখি এখানে কোনটা হবে, ছবি থেকে আমরা যদি বলি এটাকে, প্রথমটা হচ্ছে ককরোচ, দ্বিতীয়টা হবে তোমার কি হবে, তৃতীয় এই যে এটা হবে কি বেডবাগ, অর্থাৎ এটা ছারপোকা, আর এটা হচ্ছে হানিবি মৌমাছি, আর বাকি যেটা আছে সেটা হচ্ছে তোমার কি বলে এটাকে, বলতা, ওয়াপস হবে বলতা। হ্যাঁ, তো গেল এটার। এবারে আমি কবিতার যদি বলি, ইঞ্চি উইঞ্চি স্পাইডার, একটা কবিতা আছে, কবিতার বাংলা মানে যদি ক্লিয়ার করে দেই তোমাদের তাহলে ক্লিয়ার বুঝতে পারবে। তা ইঞ্চি উইঞ্চি স্পাইডার, ইঞ্চি ছোটো মাকড়সাটি, ক্লাইম্বড আপ দি ওয়াটার স্পাউট, পানির পাইপ বেয়ে উপরে উঠেছিল। ডাউন কেম দি রেইন, হঠাৎ বৃষ্টি নামলো, অ্যান্ড ওয়াশ দি স্পাইডার আউট, এবং মাকড়সাটি ধুয়ে নিচে নামিয়ে দিল। আউট কেম দি সান, তারপর সূর্য বের হলো, অ্যান্ড ড্রাইড আপ অল দি রেন, এবং সব বৃষ্টি শুকিয়ে গেল। অ্যান্ড ইঞ্চি উইঞ্চি স্পাইডার, আর সেই ছোট্ট মাকড়সাটি ক্লাইম্বড আপ দি স্পাউট অ্যাগেন, আবার সেই পাইপ বেয়ে উপরে উঠতে লাগলো। এরপরে অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 6-এ বলছে হু অ্যাম আই লিভ উইথ মাই ফ্রেন্ডস ইন এ হিপ, আই স্টোর হানি হু আই অ্যাম। আমি যদি বাংলা বলি তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে, অর্থাৎ আমি আমার বন্ধুদের সঙ্গে চাকের মধ্যে থাকি এবং মধু জমাই, তাহলে আমি কে, আমি হচ্ছি হানিবি, আমি হচ্ছি মৌমাছি। আই ওয়ার্ক ভেরি হার্ড, আই স্টোর ফুড ফর দি ফিউচার, তাহলে আমি কে, আমি হচ্ছি পিঁপড়া, অর্থাৎ আমি খুব পরিশ্রম করি এবং ভবিষ্যতের জন্য খাবার জমাই, তাহলে আমি কে, আমি হচ্ছি আন্ট। তারপর আই সাক দি ব্লাড অফ অ্যানিমাল, আই স্প্রেড ম্যালেরিয়া, আমি প্রাণীর রক্ত খাই এবং ম্যালেরিয়া ছড়াই, তাহলে আমি কে, আমি হচ্ছি মস্কিটো মানে মশা। তারপরে যদি আমি বলি আই লিভ আই অ্যাম ভেরি স্মল, আই গ্লো ব্রাইটলি ইন দি ডার্কনেস, মানে আমি খুব ছোটো এবং অন্ধকারে জ্বলে উঠি, আমি কি, তাহলে গ্লোম কানি কি তোমার গ্লো ওম, জুনি পোকা যেটা আর কি। তা আই হ্যাভ কালারফুল উইংস, আই স্যাক নেকটার ফ্রম ফ্লাওয়ার্স, আমি কি, আমি রঙিন ডানা আছে এবং আমি ফুল থেকে মধু খাই, তাহলে আমি কি, আমি হচ্ছি বাটারফ্লাই। তো 6 নম্বর হয়ে গেল। এরপরে আমরা যাবো 7 নম্বরে। হ্যাঁ, 7 নম্বরে কী বলেছে, লেটস রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট এ ওয়ার্বস উইথ দি হেল্প অফ দি ফলোয়িং ওয়ার্ডস, কমন, ইয়েলো, শার্প, স্টিং, এরকম আছে। যাই হোক, আমরা 4টা সেন্টেন্স লিখতে বলেছে, তাহলে আমরা 4টা লাইনে লিখব। দি ওয়ার্বস ইজ এ কমন ইনসেক্ট, বলতা একটি সাধারণ পোকা। ইট ইজ ইয়েলো ইন কালার, এটি হলুদ রঙের। ইট হ্যাজ 4 উইংস অ্যান্ড এ শার্প স্ট্রিং, এর 4টি ডানা এবং তীক্ষ্ণ হুল আছে। ইট মেক্স এ বাজিং সাউন্ড অ্যান্ড লিভস ইন এ হাইভ, এটি গুঞ্জন শব্দ করে এবং চাকের মধ্যে থাকে। এই ছিল তোমাদের এই ভিডিওর সামগ্রিক বিশ্লেষণ। আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে লেসন 3 সমস্ত কিছু খুঁটিনাটি, এর বাংলা মানে, প্রশ্ন উত্তর, অ্যাক্টিভিটির সমস্ত সমাধান তোমরা পাবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।